নমস্কার বন্ধুরা, আমি দীপসিং মিঠু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আমি চন্দননগর। চন্দননগর কিসের জন্য বিখ্যাত সেটা আপনারা সকলেই জানেন। চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর এবং তার সাথে আলোকসজ্জা ভীষণ রকম ফেমাস, আমরা সবাই জেনে থাকি। জগদ্ধাত্রী পুজো এবং আলোকসজ্জা কেমন ধরনের হয়ে থাকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো। তো চলুন, ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন। আপনারাও দেখতে পাবেন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল এবং প্রতিমা। চন্দননগর মূলত তার বিশাল ও জমকালো জগদ্ধাত্রী পূজার জন্য সারা বিশ্বে পরিচিত। এই পুজোর প্রতিমাগুলি অত্যন্ত উঁচু হয় এবং বিশেষ করে এখানকার আলোকসজ্জা, ও মাই গড, দারুণ সুন্দর, জগৎ বিখ্যাত আলোকসজ্জা। দেশ বিদেশের বহু পর্যটক এই আলোকসজ্জা দেখতে ভিড় করেন। তাই বহুদিনের অপেক্ষা আজ অবসান হয়েছে। আজকে আমি চলে এসেছি বিখ্যাত সেই আলোকসজ্জা দেখতে, প্রতিমা দেখতে চন্দননগরে। আপনাদেরকেও সেই সুযোগটা করে দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে, যে আপনারাও যেন দর্শন করতে পারেন সেই চন্দননগরের বিশালতম প্রতিমা আর বিখ্যাত সেই আলোকসজ্জা। এখানকার প্রতিমাগুলি সুউচ্চ এবং সোলার তৈরি হয়ে থাকে, বেশিরভাগ কারুকার্য এবং পটচিত্রের জন্য এখানকার যে প্যান্ডেলগুলি আছে সেগুলো বিশেষত্ব পায়। আপনারা যদি কোনো সুযোগ সুবিধা হয়ে থাকে এই চন্দননগরে ঠাকুর দেখার, তাহলে অবশ্যই চলে আসবেন সময় নষ্ট না করে। নবমীর দিনে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়ে থাকে এই প্যান্ডেলে। চন্দননগরের ঠাকুর দেখার মূল আকর্ষণ হলো তার জগৎ বিখ্যাত আলোকসজ্জা। বারে বারে একটাই কথাই বলবো, কারণ এখানকার আলোকসজ্জা একদম মন মুগ্ধকর। এটি এক ধরনের চলমান শিল্পকলা। এখানে কীরকম ধরনের প্যান্ডেল এবং লাইটিং হয় বলুন তো? চলুন আপনাদের সব একে একে দেখাবো। আপনারা স্ক্রিনে চোখ রাখবেন আর আমার ভয়েস শুনতে থাকবেন। চন্দননগরের লাইটিং মূলত তার থিম এবং চলন ক্ষমতার জন্য বিখ্যাত। যে সমস্ত থিম হয়ে থাকে প্রতি বছরই আলোকশিল্পীরা এরকম ধরনের থিম করে থাকেন। এই আলোকশিল্পীরা জাতীয় বা আন্তর্জাতিক স্তরের কোনো স্থাপত্য বা ঘটনা বা থিমকে আলোর মাধ্যমে ফুটিয়ে তোলেন। প্রত্যেক বছর তেনারা এই কারুকার্যগুলো এই প্যান্ডেলের মাধ্যমে বা আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলেন। কখনো দেখেন হয়তো আলোর কারুকার্য তৈরি হয়েছে কোনো ভগবানের বিষয়ে, কোনো ভগবানকে শিল্পকলার মাধ্যমে তুলে ধরার জন্য, যেমন কোনো ত্রিশূলধারী মানে আমাদের যে মহাদেব আছেন তিনাকে ফুটিয়ে তুলেছেন আলোকসজ্জার মাধ্যমে। এরকম কোনো কোনো ঘটনা এই আলোকসজ্জার মাধ্যমে আমাদেরকে দেখানোর চেষ্টা করা হয়, যেন শ্রোতাদের মানে যারা দেখতে আসেন, দর্শক যারা প্যান্ডেল বা আলোকসজ্জা দেখতে আসেন তাদের জন্য তৈরি করে থাকেন। এটি চন্দননগরের আলোর প্রধান আকর্ষণ। এখানকার শিল্পীরা হাজার হাজার ক্ষুদ্র ক্ষুদ্র যে কোনো জিনিস ব্যবহার করে এমনভাবে নকশা তৈরি করেন যাতে মনে হয় আলোর ছবিগুলি নড়াচড়া করছে। এরকমই 3D ও রঙিন ডিজাইন করে থাকেন আমাদের আলোকশিল্পীরা। এখানকার আলোকশিল্পীদের একটি নিজস্ব ঐতিহ্য আছে, যেমন শিল্পীরা গ্যাস লাইট থেকে শুরু করে টুনি বাল্ব এবং পরে এলইডির ব্যবহারও এই শিল্পকে বিশ্ব দরবারে পৌঁছিয়ে দিয়েছেন। বিশাল আকারের প্রতিমা হয় আমাদের এই চন্দননগরের প্যান্ডেলের মধ্যে। আমি সত্যিই বিস্ময়কর হয়েছিলাম প্রথমেই দেখে, এত উচ্চ প্রতিমা কিভাবে হয়। আমি অবাক হয়ে দৃষ্টি দিয়ে খালি দেখেছি প্রতিমাকে। চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমাগুলি সাধারণত অনেক উঁচু হয়ে থাকে। প্রতিমাগুলি সোলার কারুকার্য এবং পটচিত্রের ঐতিহ্যবাহী শৈলী অনুসরণ করে তৈরি করা হয়। পুজোর প্যান্ডেলগুলি আপনাদের চোখের সামনেই দেখতে পাচ্ছেন, তুলে ধরেছি। প্রত্যেকটা প্যান্ডেল অসাধারণ, একদম চোখ ফেরানো যাবে না। বর্তমানে কলকাতার দুর্গাপুজোর মতো এখানেও অনেক পুজো কমিটি স্থাপত্য বা ধারণা নির্ভরে থিম প্যান্ডেলের তৈরি হয়। প্যান্ডেলের ভিতরের সাজসজ্জা এবং প্রতিমা তৈরি শৈলীতেও নতুনত্ব আনা যায়। তাই বাইরে থেকে দেখলে একদম মনেই হবে না
ভেতরে আমাদের এত উচ্চ প্রতিমা বসে আছেন। বাইরে এত সুন্দর থিম করেছে, চোখ ফেরানো যাবে না। এক মুহূর্তের জন্য চোখ ফেরালেই হয়তো আমরা মিস করে যাব অনেক কিছুই। আমি এতদিন পর্যন্ত চন্দননগরের লাইটিং বলুন আর প্রতিমা দর্শনের কথা বলুন, আমি এতদিন পর্যন্ত আমার সৌভাগ্যে হয়নি আমি দেখতে যাব। আজ আমি পেরেছি চন্দননগরে যেতে, আমার জীবন সার্থক। চন্দননগরে যে এত বড় বড় বিরাট আকারের প্রতিমা তৈরি হয়, আজ আমি প্রথম চোখে দেখলাম। খুব ভালো লাগলো ঘুরতে। আপনারা কেউ গেছেন, কেউ যাননি। যারা যাননি তারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে আমি কত সুন্দরভাবে ভিডিওটা আপনাদের কাছে ধরতে পেরে আমি ধন্য। আপনারা যারা এখনও যাননি চন্দননগরের লাইটিং বা প্যান্ডেল দেখতে, তারা অবশ্যই একবার হলেও চন্দননগর ঘুরে আসবেন। আলোকসজ্জা এবং উচ্চ উচ্চ প্রতিমা দর্শন করে আসবেন। চন্দননগর জায়গাটি কিন্তু ছোটোখাটো না, অনেকটা বড় এলাকা নিয়ে আমাদের এই চন্দননগর। কিন্তু যদি আমরা প্রত্যেকটা প্যান্ডেল, প্রত্যেকটা থিম, প্রত্যেকটা প্রতিমাকে দেখতে চাই, তাহলে কিন্তু আমরা রাত্রিরে আর ফিরতেই পারবো না। তাই আমরা গিয়েছিলাম খুব তাড়াতাড়ি, এসেওছি খুব তাড়াতাড়ি, কারণ ওখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। প্রত্যেকটা প্যান্ডেল, প্রত্যেকটা ঠাকুর দেখতে গেলে সারা রাত্রিব্যাপী আমাদেরকে হাঁটতে হবে, তবেই আমরা প্রত্যেকটা ঠাকুর, তবে অনেকটা দূরে নয়, প্রত্যেকটা মোড়ে মোড়েই মাঝে মাঝেই, বেশি দূর হাঁটতে লাগে না, অল্প হাঁটার পরেই প্যান্ডেল, ঠাকুর সব কিছুই দেখা যাচ্ছে। তাই আমরা কিছু সময়ের মধ্যেই অনেকগুলো প্যান্ডেল বা আমরা প্রতিমা দর্শন করতে পেরেছি। তারপরে আমরা বাড়ি ফেরার পথে রওনা হয়েছি, কারণ আমাদের বাড়ি থেকে চন্দননগরের দূরত্বটা অনেকটা। তাই আমাদেরকে বাড়ি ফেরার জন্য কিছুটা এলাকা চন্দননগর ঠাকুর প্রতিমা দর্শন করেই আমরা আমাদেরকে ফিরে পড়তে হয়েছে। তাই আপনাদেরকে যতটুকু পেরেছি ততটুকু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দর্শন করিয়েছি। ওখানকার আলোকসজ্জা, ওখানকার প্রতিমা আপনারা দেখতেই পাচ্ছেন। প্রতিমা কত বড়, আমি দূর থেকে, অনেক ভিড় হয়েছিল, একদম মানে মানুষের স্রোত বয়ে যাচ্ছিল, দাঁড়াবার সময়টুকু ছিল না। যেটুকু পেরেছি আপনাদের জন্য চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে দেখানোর। যারা এখনও যাননি, মিস করছেন, তারা অবশ্যই একবার চন্দননগর গিয়ে ঘুরে আসবেন। দেখবেন প্রতিমাগুলো বিস্ময়কর, তাকিয়ে থাকার মতো প্রতিমা। এখানকার বিসর্জন বিষয়েও আমি আপনাদের কিছু কথা জানাবো। বিসর্জন মানে এখানে যেমন তেমনভাবে মাকে বিসর্জন করা নয়। এই বিসর্জনের শোভাযাত্রা অনেক অনেক বিখ্যাত। আমাদের চন্দননগরের যে বিসর্জনের শোভাযাত্রা খুব ফেমাস। আপনাদের সেই বিষয়ে কিছু একটু কথা বলছি। চন্দননগরের প্রতিমা বিসর্জনের জন্য একটি শোভাযাত্রা হয়ে থাকে, সেই শোভাযাত্রার মাধ্যমে প্রতিমাটা বিসর্জন হয়। তবে আমি যেদিনে গেছি সেদিনে নবমী, এইবারে 2 দিন নবমী পড়েছে, তাই 2 দিন ধরে আমাদের যারা দর্শক তারা হচ্ছে প্যান্ডেল দর্শন করেছে, প্রতিমা দর্শন করেছেন। আমি গেছিলাম প্রথম নবমীর দিনে, তাই আমাদের তো আর এই প্রতিমা বিসর্জনের বিষয়টা দেখা হয় না, তাই আপনাদের কাছে বিসর্জনটা তুলে ধরতে পারছি না। তবে আমি যেটা শুনেছি সেটা হলো বিশাল শোভাযাত্রার মাধ্যমে আমাদের এই প্রতিমা বিসর্জন হয়ে থাকে। প্রতিমা বিসর্জনের শোভাযাত্রাটি অত্যন্ত জমকালো, যা বিশ্বের অন্যতম দীর্ঘতম শোভাযাত্রা বলে বিবেচিত হয়ে থাকে। আমি ওই দিনে দেখে আসলাম প্রত্যেকটা গাড়ি সাজানো হচ্ছে লাইটিং দিয়ে, যেই লাইটিংগুলো চলমান লাইটিং আপনারা নিশ্চয়ই জানেন। যেমন আমি দেখেছি একটা মাকড়সা, একটা পিঁপড়ে, এগুলো হচ্ছে হাত পা নড়ছে, এরকম লাইটিং। সেই লাইটিং দিয়ে একটা গাড়িকে সাজানো হচ্ছে, একটা না, ওখানে অনেক গাড়ি রাখা আছে, তাদের সাজিয়ে সেখানে প্রতিমা তোলা হবে। আর ওই প্রতিমাকে নিয়ে মানে তাদের নিয়ে গোটা এলাকা, চন্দননগর গোটা এলাকা ভ্রমণ করা হবে। তারপরে প্রতিমা নিরঞ্জনের কাজ হবে। তাহলে বলুন কতটা ফেমাস আমাদের এই চন্দননগরের শোভাযাত্রা।
কালী মায়ের জয়।